চলে আসলাম, নতুন বধূ নিয়ে চলে আসলাম। আরে বেআইন সামনে যান, বেআইন জায়গায় পায় না, সামনে যান। নতুন বউ নিয়ে চলে আসলাম, তুমি একটা কাজ করো, নতুন বউকে সুন্দরভাবে বরণ করে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কি বরণ করে নিচ্ছি। কি ব্যাপার? কি তাড়াতাড়ি তোমার মাথায় কেন? মনে হচ্ছে যেন বিয়ে তুমি করে নিয়ে আসছো। আরে তুমি বুঝো না কেন? মানে আমি 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 বুঝাতে চাচ্ছি যে আমার শালা বিয়ে করেছে, আমার চেয়ে বেশি আনন্দিত আর কে হতে পারে তুমি বলো? সেটা তো দেখতেই পাচ্ছি ভালো করে। আসো, তুমি আসো, চলো। দাঁড়াও দাঁড়াও, আমার শালার মাথায় আগে মুকুটটা পরিয়ে দেই। বিসমিল্লাহ। তারপরও শালা তো ভাই আজকের দিনে এসব পরে রাখতে হয়, কথা বুঝেছো? আচ্ছা তুমি একটা কাজ করো, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে নতুন বউ যেন কোনো কিছুতে কমতি না হয়। যেহেতু আমার শাশুড়ি গত হয়ে গেছে, সেই হিসেবে তুমি ছোট বোন হলেও তোমার দায়িত্ব আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দায়িত্ব আছে, আমার দায়িত্ব তো আমি পালন করবো। তোমার দায়িত্ব। চলো আসো। প্লিজ। ছাড় হাত। জি আচ্ছা, আসেন, সালাম আলাইকুম। আবার আসবেন চাচা, একটা জিনিস খেয়াল রাখবেন, আমার শ্বশুর নাই, সুতরাং যান। তা বেআইন আপনি গেলেন না বোনের সাথে? যান। শালা বাবু, তোমাকে একটা কথা বলি, আজকে তো তোমার প্রথম বিয়া, প্রথম বাসর। তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো, মানে কোনো কিছু তোমার নতুন নতুন মনে হয় বাসর ঘরে, তাহলে তুমি আমাকে একটা শুধু মিস কল দেবা, আমি সশরীরে হাজির হয়ে যাবো, কথা বলছো? আমার তো আবার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বুঝো না? আপনি মিস কল দিব আমি? কুত্তায় কামড়াইছে আমারে। আপনি খালি আমার বোনের জামাই না হলে আপনার বরযাত্রীতে নিতাম না। আপনি কি করছেন সারা রাস্তা? কি করলাম? কি করেন নাই? আপনি আমার বড় জোড়া ধরছেন কে? আরে শালার বউ আর নিজের বউর মধ্যে পার্থক্য কি বুঝে না শালা? কি কই এটা? আমি এখন কিন্তু অর্ডার কই দেবো, কারে সুন্দরী কই দেবো সব। কি কবি? কি মানে আপনি যা যা করে আইছেন গাড়ির মধ্যে, আপনি এই খবরদার, মুখ সামলায় কথা ক। কি মনে করছস কি তুই যে আমার পয়সা খরচ করে করে সারা বছর রাস্তা রাস্তায় ঘুরছ, বিভিন্ন মায়ার লগে ইটিস পিটিস করছ, টাঙ্কি টুঙ্কি মারছ, সবগুলো ডকুমেন্ট কিন্তু আমার কাছে স্টক আছে। আমি যদি তেরিমেরি করবো না, সোজা তোমার আফারে কয়া দেবো, তোমারে তেজ্য ভাই করবো। দুলা ভাই, হ্যাঁ আপনার জুতাগুলো আমার দিবেন? কেন? আমার কপালে মারবো, আমার কপালে। ও মা, আপনি তো মানুষ না, মানুষ না। আমার যে কে লিখে আপনার টাকা আমি খরচ করছিলাম, আর আপনার নিয়ে গেছিলাম, আমার কপালের দোষ। কপাল কপাল। এই জোতা মার কপালে। শালা তো এটা আমি মাথায় দিয়েছিলাম, সমস্যাটা কি ছিল? এই ডার্লিং, তুমি কই আমার, কই আমার কিছু দাও খাই। কি রে শালা বাবু, তুমি এখানে পায়চারি করতেছো কেন? পাইচারি করবো না, কি করবো? জীবনের প্রথমবার না বাসন করবো। তুমি আমার লোকে বেইমানিটা করলে কেন? তো বাবা, আমি এমনি টেনশনে বাঁচতেছি না, আপনি আরেকটা টেনশন এই দিকে হাজির হবেন না, আপনি যান। আমি আর তোমাকে আমি বললাম কি যে তুমি আমাকে একটা মেসেজ করবা, মানে তুমি আমাকে একটা মিস কল দিবে, একটা মিস কল দিলে তো আমি হাজির হই, তোমাকে আমি দেখা দিই কীভাবে বাসর করে কি কি মানে প্রসেসটা কি। দুলা ভাই, আমি ইন্টারনেটে দেখে নেব, আপনি যাবেন এখন। আর এটা তুমি এখানে কি করো? না, আমার শালা বাবুর বাসর ঘরে যেতে নাকি লজ্জা লাগছে, অভিজ্ঞতা নাই তো, তাই আমি ওকে একটু বাসর ঘর সম্পর্কে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। তোমার অভিজ্ঞতার তো ওর দরকার নাই, ও বর্তমান যুগের ছিল, সবকিছু জানে। চলো ঘরে চলো। পারবা? আবারও বেশি কথা বলে, চলো তো। আহা। আরে যাও, তুই দাঁড়া আছিস কেন? যা আর ঢুক 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 ঢুক। যাও। আচ্ছা, চলো। সরি, আসলে আমার এই বাসর ঘর সম্পর্কে আইডিয়া নেই তো, এই জন্য নার্ভাস ছিল। মানে
সরি, স্লিপ অফ টার্ন। আসলে আমি বলতে চেয়েছিলাম বাসর ঘরে অভিজ্ঞতা নাই বললেই চলে। নেই বললে চলে মানে? না, সব কিছু গুলিয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম বাসর না, কথা গুছিয়ে বলতে পারছি না। আমার এগুলো কোনো অভিজ্ঞতা নেই। লাইক আমি কোনো নারীর সাথে সংস্পর্শে যাইনি আজ পর্যন্ত। আপনি ধরে নিতে পারেন, ধরে না, আপনি নিতেই পারেন যে আমি পিওর ভার্সন। আপনার অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতা কেমন মানে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? না, বোঝাতে চাচ্ছি যে পূর্বে কখনো অভিজ্ঞতা আছে কি না এরকম কিছু। আপনি আমাকে এই ধরনের মেয়ে মনে করেন? আমি গেলাম। না না না, কোথায় যাবেন? বাসর ঘর থেকে বের হলে নাকি অমঙ্গল হয়। দুলাভাই বলেছিল বাসর ঘরে বিড়াল মারতে। আচ্ছা, আপনি কি সাথে করে কোনো বিড়াল এনেছেন? বিড়াল? ঠিক আছে, বাদ, আপনি সব বলছেন। আচ্ছা, আমরা কি একে অপরকে তুমি করে বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। এগুলো একটু খুলে ফেলা যাবে, অনেক গরম লাগছে না? কি ব্যাপার, তুমি উঠছো কখন? আমি তো অনেক আগে উঠছি। আমি যখন বাড়িতে ছিলাম তখন ভোরে উঠে নামাজ পড়ে তারপর গুড গার্ল। বাইরে যাও না কেন? আমার না আসলে লজ্জা লাগতেছে। দুলাভাই আর আপু কি নাকি মনে করে। দিনের বাজে 11টা, কিন্তু মহারানী এখনো ঘুম থেকেই উঠলো না। কেউ কিছু মনে করতাম না। আপা ডাকতেছে না যে। এই মহারানী, দরজা খোল। আসতেছে, দাঁড়া। আসতেছে, দাঁড়া না। এই যে মহারানী, কয়টা বাজে শুনি? 11টা। তা 11টা যেহেতু বাজে, ঘরের কাজকর্মগুলো কে করবে? না আসলে আপু লজ্জা লাগতেছে তো ওই জন্য। এত লজ্জা দিয়ে তো আমার কাজ নাই বাবা, এত ন্যাকামি করার কোনো দরকার আছে? ঘরের বউ যেহেতু হয়ে আসছো, কাজকর্ম তো করতে হবে, নাকি তোমার কাজগুলো আমি গিয়ে করব? চলো রান্নাঘরে চলো। না আসলে প্রথম শ্বশুর বাড়ি তো সেই জন্য। হ্যাঁ বুঝছি, চলো। কোথায় কি আছে আমি দেখাই দিচ্ছি, আসো। কি ব্যাপার? কিরে শালার বউ, তুমি কান্না করতেছো কেন? না দুলাভাই, আসলে আমার আব্বুর কথা বেশি মনে পড়তেছে। আচ্ছা, আব্বুর কথা মনে পড়েছে নাকি তোমার আপু তোমাকে কিছু বলেছে? না, আমাকে কিছু বলে নেই আপু। কিছু বলে নেই? শোনো, তোমার আপু উপরে উপরে শক্ত হলেও মনটা কিন্তু খুব নরম। কথা বুঝছো? এই দেখো, তোমার এত সুন্দর মুখে কান্না করাটা মানায় না। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবা, ঠিক আছে? দুলাভাই। এই কি করতেছো তুমি? শালা লুচ্চা কোথাকার। তুই শেষ পর্যন্ত শালার বউয়ের সাথে লুচ্চামি করতেছো। শালা লুচ্চামি করার জায়গা আছে? দেখো, এই শোনো, চল তুই। শোনো না তুমি। আপা, আপা। মিনু, মা মিনু, কোথায় গেল মেয়েটা? বাবা তুমি আসছো? হ্যাঁ বাবা, আসছি। এই কই তোর আপু কই মিনু? আপু মনে হয় রান্না করে। যা গিয়ে বল আমি এসেছি, যা। এই শোনো না, শোনো না তুমি। ও আসছে? এমন করছো কেন? বাবা, বাবা তুমি এসেছো? এসে পড়ছেন দুশ্চরিত্রা লম্পট মেয়ের বাবা। এ কি হইছে? কি বলছে এসব? কি হইছে মানে? আপনি জানেন না আপনার মেয়ে কেমন? শোনো না। তুমি চুপ করো। তুমি তো হচ্ছে সবথেকে বড় লম্পট। তোমার জন্য আজকে আমার ভাইয়ের সংসার ভাঙতে চলছে। মানে কি বলছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারতেছেন না তাই না? এই যে আপনার মেয়ে কি করছে জানেন? আমার এত সুন্দর ভাইকে রেখে আমার জামাইয়ের পিছনে পড়ছে। এই, আমি একজন মেহমান, আমার সামনে তুমি এই ধরনের কথা বলছো? তোমার লজ্জা করছে না? বাবা বাবা, এক মিনিট। এই তুই আমার দিয়ে তাকে কথা বল। তোর সমস্যা কি? তুই কি উল্টাপাল্টা কথা বলতেছিস? দেখ, আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না। আমি যা বলতেছি আমার নিজের চোখে দেখে তারপর বলতেছি। আমি সারা রাত আমার বর্জ্য আমি বুঝতেছি না, তুই উল্টাপাল্টা কথা বলতেছিস। বাবা আসছে এখানে। দেখো দেখো, তুমি আসলে ভুল বুঝতেছো। আসলে
ওর সাথে আমার তেমন কিছুই না। কি তাহলে কি কি বিষয়টা কি? আমি যেটা নিজের চোখে দেখছি সেটা কি ভুল দেখছি আমি? কি দেখছো তুই আমার খুলে কত কি 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 দেখছো কি? আমি কি দেখছি শুনবি? কি? আমি দেখছি তোর বউ আমার জামাইকে জড়াই ধরেছিল। কি ছিল এটা? এবার উত্তর দে আমাকে, কি ছিল এটা? ভাই তুই আমাকে বাবু সন্দেহ দৃষ্টিতে তাকাচ্ছিস কেন? কি দৃষ্টিতে দেখাবো আপনার দিকে? শুরু থেকে শুরু হয়েছে আপনার, আমার পিছনে লেগে আছেন আপনি, আমার বাড়িতে থাকেন। আপনি শুরু করছেন কি? আমার বাপ নাই, আপনি এই পরিবার দায়িত্ব ভার নেওয়ার কথা বলছেন। আপনি একের পর এক অঘটন ঘটাই যেতেছেন কেন ভাই? কি সমস্যা আমার? আমার বোন আপনার কাছে বিয়ে দিয়েছে, আপনার এটা তো হচ্ছে না। আপনি শুরু থেকে বিয়ের দিন থেকে আপনি শুরু করছেন, কালকের থেকে, যে আমার বোন এই ভাল লাগে ওই ভাল লাগে। আমার বিয়ে করছে আপনার সহ্য হচ্ছে না? আপনি আরেক বিয়ে করার দরকার হলে আপনি আমারে বলতেন। ভাই আমি তো মানুষ না, আমার বাপ নাই, আপনারা আমি আমার গার্ডিয়ান হিসেবে মানি। এই মানুষটা আসছে আজকে আমাদের বাড়িতে এগুলো দেখার জন্য। চুপ! কিসের চোখ? কিসের জন্য চোখ করছেন আপনি? আপনারা এখন পর্যন্ত মানি না, এটা আপনার 14 গোষ্ঠী কপাল মিয়া, ফাজলামি করেন আপনি। আশ্চর্য ব্যাপার, আমি কোন সংসারে আমার মেয়েকে এনে ফেললাম? ওকে তো আমি পানিতে ভাসিয়ে দিচ্ছে মনে হচ্ছে। বাবা আমার। বাবা আমি আপনার মেয়ের জামাই এখানে কথা বলতেছি, একটু 10টা মিনিট সময় দেন আমাকে। সময় তো দিচ্ছি, কিন্তু তোমরা যা করছো আমি তো এসবে অভ্যস্ত না বাবা। দিস ইজ মাই ফ্যামিলি, নট আমার বোনের জামাইয়ের ফ্যামিলি না। এটা আমি মেনটেন করবো। তোরা আমাকে দোষ দেবার আগে তোর বউয়ের কাছে একটা বার সত্যি ঘটনাটা কি জানতে চাইতে পারতি, কিন্তু জানার প্রয়োজন মনে করিসনি, কারণ আমি তো পর, আমি তো তোদের কেউ না। ঠিক আছে, আমি গেলাম, ভালো থাকিস। দাঁড়ান দোলা ভাই, আপনি কোথাও যাবেন না। আমি ভুল আমার, আমি কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবো আমি জানি না। আপনি আমার ভাই, বন্ধু, আমার বাবা, আমার গার্ডিয়ান, সব কিছু। তুই সব নষ্টের মূল হইল তুই। কোনোদিন ভালো ব্যবহার করতে পারোস নাই, সবার সাথে তুই খারাপ ব্যবহার করস, ঠিক মার মতো হইছস না? সব সময় প্যাঁচ লাগাই যাচ্ছে একটার পর একটা। আসলে ভাই আমার তখন মাথা ঠিক ছিল না, ওই দৃশ্যটা দেখে আমি বুঝতে পারিনি আমি কি করব। কি করবো? তোর তো কোনো কিছুই মাথায় থাকে না। তুই যা যখন আমার রুমে নক করলি, ভালোভাবে মেয়েটারে বলতে পারতি। ফার্স্ট আসছে এই বাড়িতে, দুলাভাইয়ের বাড়িতে তুই এইভাবে যাস নাই। তুই দুলাভাইয়ের শাসন করে সব সময়, তোর শাসন করে নাই কোনোদিন। দুলাভাই সবসময় নিজের বুঝতে বুঝিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা আর ঝগড়া করো না। আমি ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা কি জানো, সন্দেহ মানুষকে কুরে কুরে খায়। সন্দেহ নিয়ে কোনো কাজ করাই ঠিক না। তোমাদের সংসারটাও ভেঙে যেতে বসেছিল একমাত্র এই সন্দেহের কারণে। আর বৌমা, তোমাকেও বলছি, তুমি না জেনে শুনে তোমার স্বামীর উপরে সন্দেহ করেছো। জিনিসটা, তোমার ব্যাপারটা তোমার তলিয়ে দেখা উচিত ছিল, আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা আমি তাহলে বাবা এক সেকেন্ড, আপনি আর কি করবেন? ইয়া করো, বাবাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, আর আমরা একটু মিষ্টি মুখ করি সবাই। আমি বলতে চাচ্ছিলাম, এই সংসারে একসাথে থাকতে গেলে খুঁটিনাটি ঝগড়াঝাটি হয় না। আমি আগে আমার মেয়েকে খাওয়াবো। নে মা। বলো ভাই, আরে খান, রাগ করে দেয় কি করে? নাও জামাই, তুমি একটু খাও। শোনো, এই সংসারে আর যেন কোনো অশান্তি না হয়, আমি যেন আর কিছু না শুনি। আর শোনো, তুমি কিন্তু নিজেই বলেছো ও তোমার ছোট ভাই। আমি চাই তুমি সামনে যতদিন তুমি থাকবে আমার জামাইকে তুমি দেখে রাখবে।